আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য স্পেশাল ক্লাস। আমি কোশ্চেন নাম্বার 4 কমপ্লিট দ্য সেন্টেন্সেস একটা রুলস ধরবো। রুলস না শিখে কিভাবে সেন্টেন্স দেখে দেখে কমপ্লিট করব সেটা শেখাবো। তো আমার সাথে যদি থাকেন অবশ্যই দেখতে পাবেন। আজকের বিষয়টি হচ্ছে লিস্ট। দেখুন, প্রথমে যে এ কোশ্চেনটি দিচ্ছি সেটাও লিস্ট, বি তেও লিস্ট, সি তেও লিস্ট, ডি তেও লিস্ট। কিভাবে পূরণ করব এবং কিভাবে এটাকে সমাধান করা যায়, কিভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায় সেটা আজকে আমরা শিখব। প্রথমে লেখা আছে, দেখেন, দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM. নাও ইট ইজ 9:55 AM. সো ওয়ার্ক ফার্স্ট লিস্ট। লিস্ট যখন বসবে তখন আমরা অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সে যখন খেয়াল করবো একটু, যখন কিনা দেখব যে এটা সাবজেক্ট দিয়ে শুরু হয় নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা বুঝে বা না বুঝে আমরা লিখে দিব ইউ শুড। প্রথম কাজ আমাদের শেষ। এখন আমরা জানি যে ইউ শুড এর পরে অবশ্যই শ্যাল শুড, ক্যান কুড, উইল উড এগুলোর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, দ্যাট মিন্স V1। তাহলে এখন একটা ভার্ব লাগবে। আমরা ভার্বটা কোথা থেকে আনবো? তখন আমরা চিন্তা করব আগের সেন্টেন্সগুলো কি সম্পর্কিত লেখা বা কোন সম্পর্কে লিখছে। দেখুন, দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM কি সম্পর্কে লিখছে? ট্রেন সম্পর্কে লিখছে। আর যখন লিস্ট বসবে তখন আমাদের খেয়াল করতে হবে কোনো কিছুর ভয়ে কোনো কিছু করা, যে আসলে আমরা তাড়াতাড়ি হাঁটি, না হয় আবার কি করব, ট্রেনটা মিস করতে পারি। তাহলে ট্রেনটা হচ্ছে সাবজেক্ট। এখন ভার্বটা কি? শুধুমাত্র এই ভার্বটা আপনাকে চিন্তা করতে হবে যে কোন ভার্বটা এই সেন্টেন্সটার সাথে যায়। আপনি কি বললাম, লিস্টের পরে বা লিস্টের আগে যদি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ওয়ার্ক ফাস্ট, বি পাঞ্চুয়াল, সরাসরি ইউ শুড দিয়ে দিবেন। কি দিবেন? ইউ শুড। এরপরে চিন্তা করতে হবে যে একটা মেইন ভার্ব বসবে, সেই মেইন ভার্বটা হচ্ছে আগের যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স থেকে খেয়াল করতে হবে যে কোনো কিছুর ভয়তে কোনো কিছু করে ফেলা। তাহলে এখানে দেখুন যে লিস্ট, ইউ শুড। এখন আমি যদি বলি মিস, তাহলে কি মিস? অবশ্যই দ্য ট্রেন। এইটাই যে বিষয়টা সেটা আমরা পূর্বের সেন্টেন্স থেকে নিব, দ্য ট্রেন। আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর বি পাঞ্চুয়াল, সময়ানুবর্তী হও, লিস্ট। আবার যাতে আবার কি, ইউ শুড, আমি যদি বলি ফেল ইন লাইফ তাহলে হবে। তাহলে আমরা শুধুমাত্র কি শিখলাম, যখনই লিস্ট হবে সেটা যদি সেন্টেন্সটার আগে যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই ইউ শুড বসাই দেব এবং একটা মেইন ভার্ব লাগবে এবং প্রাসঙ্গিক একটা অবজেক্ট লাগবে। যেখানে দেখুন ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, শুধু ফেলটা আমার চিন্তা করা লাগছে, বিপরীত শব্দ। আবার সি নাম্বারে দেখুন, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল হ্যাভ এ চান্স টু ফেল ইন দ্য এক্সাম। তাহলে কি নিয়ে কথা বলছে? এক্সাম নিয়ে কথা বলছে। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, লিস্ট, যাতে, এখন আমরা যেহেতু জানি যে লিস্ট যখন বসবে এর আগে আগের সেন্টেন্সটি যদি সাবজেক্ট দিয়ে শুরু না হয়, যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই আমরা প্রথমে কি লিখে ফেলবো? ইউ শুড। লিখলাম ইউ শুড। এখন আমরা একটা মূল ভার্ব লাগবে। মূল ভার্বটা কোথা থেকে খুঁজবো? যদি এরকম সেন্টেন্স থাকে, এর আগে যদি সেন্টেন্স থাকে, তাহলে এই সেন্টেন্সটাকে ভেতরে খুঁজবো আসলে তারা কি কথা বলছে। দেখুন ফেল, কি নিয়ে কথা বলছে? ফেল ইন এক্সাম, ফেল ইন দ্য এক্সাম, যাতে আবার তুমি কি না করো, তুমি পরীক্ষায় ফেল না করো। তাহলে আমরা এখানে এটা লিখলেই হয়ে যায় আমাদের, ফেল ইন দ্য এক্সাম। তাহলে লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এই কথাটা আমরা লিখলেই পারি, ফেল ইন দ্য এক্সাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর ডি নাম্বারে দেখুন, এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, লিস্ট হি। আমি বলছি এই উপরে যে তিনটা, প্রত্যেকটা সেন্টেন্সের লিস্টের আগের সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, এটা ভার্ব দিয়ে করা, তখনই আমরা ইউ শুড বসাইছি। যখন এরকম হবে যে লিস্টের আগের সেন্টেন্সে সাবজেক্ট আছে, যে সাবজেক্ট থাকবে
সেই লিস্টের পরে সেই সাবজেক্টে বসবে। যদি এখানে উই থাকতো তাহলে লিস্টের পরে উই হবে, যদি দে থাকতো তাহলে এখানে লিস্টের পরে দে হতো। এখন যেহেতু হি আছে সেহেতু লিস্টের পরে হি বসবে। এরপর আমাদের যে বিষয়টি সেটা থাকবে, যেমন আমরা বলছিলাম ইউ শুড, এখানেও আমাদের কিন্তু হি শুড হবে। কি হবে? হি শুড। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে একটা মূল ভার্ব। এখন কি বিষয় নিয়ে কথা বলছে? এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে অবশ্যই প্রতিদিন পড়ালেখা করতে হবে, লিস্ট যাতে আবার সে ফেল না করে বসে। তাহলে হি শুড ফেল ইন দ্য এক্সাম, এই কথা দেখলে আমরা পারি। আপনারা আপনারা এটা বাসায় বসে একটু প্র্যাকটিস করেন। আমি চারটা দেখাই দিছি, ঠিক অবিকল একই রকম আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। এইটার সম্পর্কে আমার মনে হয় না আপনাদের আর কোনো সমস্যা থাকবে।